মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসবেন, এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ সেখানে ঘটিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের সামনে কয়েকটা পেশ করছি। আমাদের একটা কিতাব আছে নাহবিবীর জামাতে পড়াই, সিরাতে খাতামুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে আছে ইরহাসাত নামে একটা অংশ আছে। ওই ইরহাসাতের মধ্যে আমাদের ছাত্র ভাইরা জিজ্ঞাসা করেন, যারা নবমীর পড়ছে বা আগে পড়ছে বা আজকে এবার পড়তেছে। ইরহাসাতের মধ্যে আছে যেদিন রাসূল দুনিয়াতে আসবেন, মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতে যখন মূর্তির সামনে গেছে, নবী জন্মের আগের দিন আল্লাহ তাআলা মূর্তির জবান খুলে দিছেন। মূর্তির জবান খুলা মূর্তি বলতেছে, জীবনের পূজা কইরা যা, তোদের কাছে আখির নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করতেছে। কে কার মাধ্যমে সুসংবাদ দেয়? মূর্তি, পাথরের মূর্তি। তার জবান খুলে গেছে। অনেক দূর না সিরাতে খাতামুল আম্বিয়াতে পাবেন। গাছের সামনে দিয়া যায় কাফেররা, মূর্তি পূজারে গাছের সামনে দিয়ে যায়। গাছের সামনে দিয়া গাছ ঝুঁকে গাছও আল্লাহ তাআলা জবান খুলে দিছে। মুশরিকরা ডাকে কয়, শুনে যায় বলে কি আরে গাছে দি কথা কয়, আমাকে মূর্তি দি কথা কয়। গাছে কথা কয়, তোদের কাছে আখির নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করতেছে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের আগমনের আগে পৃথিবীর কোন মানুষ কি এভাবে সুসংবাদ দিছে নাকি? কোন নবী রাসূলের জন্মের আগের দিন কি এমন সুসংবাদ আর আছে? আমাদের নবীর এখানে শ্রেষ্ঠত্ব, একক শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্বের কোন নবী রাসূলের কোন ভাগ নাই। কথা বলেন ঠিক কিনা? দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করে, কিভাবে আগমন করছেন? হাবিবে কিবরিয়া আল্লাহ মায়ের পেট থেকে, মায়ের পেটে যখন আসছেন, এখানে তো অলৌকিকতা আছে। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ যতদিন পেটে ছিলেন, দুনিয়ার মারা যে কষ্ট করে, আমার এমন ধরনের কষ্ট হয়নি। পৃথিবীতে মহিলারা যখন বাচ্চা প্রসব করে, প্রসব বেদনা আছে, আমার কোনো এ ধরনের কিছু হয় নাই। সবগুলি একক, আপনি আর এমন তালাশ করে খুঁজে পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, সমস্ত সিরাত গ্রন্থের মধ্যে আছে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। আমরা কে কোন ভাবে আসছি জানি না, কিন্তু রাসূল একক। আল্লাহ রাসূল জমিনের মধ্যে সেজদা অবস্থায় জমিনে আগমন করেছেন। হাবিবে কিবরিয়া, এগুলো প্রত্যেকটা কিন্তু একক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা অবস্থায় আগমন করেছেন। মায়ের সঙ্গে একটা নাবির কানেকশন থাকে। ওই কানেকশনটা দুনিয়াতে ডাক্তার, নার্স অথবা দাইমা কেটে দেয়। হাবিবে কিবরিয়া মায়ের সঙ্গে যে নাবির কানেকশন ছিল, দুনিয়ার কোনো মানুষ দিয়ে আল্লাহ কাটাই নাই। এটা সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মায়ের নাবিরটা সম্পর্ক কেটেছেন। দুনিয়ার বাচ্চারা যখন পৃথিবীতে আগমন করে, দুনিয়ার আমাদের গায়ে হয়তো অনেক রক্ত ছিল, ময়লা লেগেছিল, পরিষ্কার করা হয়েছে, কিন্তু হাবিবে কিবরিয়ার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আর পরিষ্কার করার মতো কোনো নাপাক রাসূলের শরীরে ছিল না। কতটা শুনবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহর হাবিব নিজেই বলেন, সিরাতে মুস্তাফায় আছে, আমি যখন পৃথিবীতে আসছি, আমাকে কেউ মধুমুখ করায় নাই, আমারে কেউ মধুপান করায় নাই। মধু মিষ্টি মুখ করা এবং খেজুর খাওয়ানো, এটা তো রাসূলের সুন্নতের ভিতরে আছে। তাহনিক যেটাকে বলা হয়, খেজুর চাবায়া কোনো আলেমের মাধ্যমে, আমাকে হুজুরের মাধ্যমে, আরো বড় বড় হুজুররা আছেন, আপনার পাশে যত বড় হুজুর আছেন, তাদের থেকে খেজুর চাবায়া সামান্য রস নিয়ে মুখে লাগানো, তো খেজুরটা লাগায় দেওয়া, এটাকে তাহনিক বলা হয়। আমি সবাই চাই সন্তান যেন মেধাবী হয়, সন্তান যেন আদব বলা হয়, সন্তান যেন ভালো মেধাবী হয়, এটা চায় নাকি? সবাই চায়। আপনি সন্তান জন্মের পরে হাদিসের ভাষায় উলামায়ে কেরামের মাধ্যমে তাহনিক করাবেন। ইনশাআল্লাহ এই সুন্নতের আমল করলে আপনার সন্তান মেধাবী হবে। আপনার সন্তান
জমানার যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে যেতে পারে। তাহনিক করাবেন। আল্লাহ রাসূল বলে আমার তো কেউ মুদি খাওয়াই নেই। হাবিবে কিবরিয়া বলেন কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমার শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়েছেন। আমি এই আঙ্গুলটা জন্মের পরে চুষতেছিলাম, আর এই আঙ্গুল দিয়ে মধুর জান্নাতের মধুর নহর থেকে আল্লাহ তাআলা আমার মুখের মধ্যে মধুর নহর চালায়া দিছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আমরা দুনিয়াতে আসার পরে আমাদের মুখ দিয়া সর্বপ্রথম কি আওয়াজ আসে? হুয়া হুয়া করে চিল্লাইছি, ঠিক কিনা বলেন? আমাদের প্রথম জবানে আওয়াজ ছিল কি? কান্না, হুয়া হুয়া করে কান্না। আর আমাকে সিরাতে খাতামুল আম্বিয়াতে আছে, ছাত্ররা পড়ছে জিগায়ান আছে, আমাকে ছোট্ট কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম জবান দিয়া কোনো কান্নার আওয়াজ আসে নাই। সর্বপ্রথম দিয়া যে শব্দগুলি আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন, সুবহানাল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি হামদান, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা আমাদের নবীর জবান দিয়ে সর্বপ্রথম এই শব্দ বের হয়েছে। পৃথিবীর কোন নবীর মুখ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই শব্দ বের করেন নাই। আমাদের নবীর জবান দিয়ে জন্মের পর পরে শব্দ বের করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেমন শ্রেষ্ঠত্ব? যে শ্রেষ্ঠত্বের মধ্যে আর পৃথিবীর কোন নবী রাসূলের কোনো ভাগ নাই। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, গুণগাহি বর্ণনা করি। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা শব্দ বের করেছেন। জন্মের মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নবীর যে ঘটনাগুলি আপনাদের সামনে পেশ করলাম, যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমাদের নবীর শানে একক শান। এই শানের মধ্যে পৃথিবীর আর কোনো মানুষের, আর কোনো নবী রাসূলের কোনো দখলদারিত্ব নাই। আমাদের নবী শ্রেষ্ঠ, তুলনা ছাড়া শ্রেষ্ঠ, একক শ্রেষ্ঠত্বের অধিকারী। হুজুর তো চলে আসছেন, এ জায়গায় থাকুক আজকে। হ্যাঁ, চলে আসছেন আমার ভাইয়েরা। 5-7 মিনিট। আমার ভাইয়েরা, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্র জন্মগ্রহণ করেছেন, এ রাত্র তৎকালীন সময় একটা রাষ্ট্র ছিল পেরিস, ফারেস, মুলকে ফারেস। ওই ফারেসের মধ্যে 100 বছরের একটা আগুন ছিল। আগুনের বয়স কত? 100 বছর। সব কিতাব পাইবেন আপনি, সিরাতে সব কিতাব এটা আছে, আমি যেটা বলতেছি। 100 বছর আগুনের বয়স। 99 বছর জন হয়েছে আগুনদার। ফারেসের বাদশা এই 100 আগামী বছর ওই তারিখে 100 বছর পূর্তি অনুষ্ঠান। এই জন্য একটা অনুষ্ঠান করবে। 100 বছরের মাহবুদের বয়স 100, আগুনের বয়স 100। কৃত্রিম ভাবে আগুনটা কি করে ধরায় রাখছে। 100 বছরে 1 সেকেন্ডের জন্য নিপতে দেয় নাই। কথা বুঝতেছেন? অনুষ্ঠান 100 বছরের পূর্তি অনুষ্ঠান চলতেছে। সূচিটা সাজাইছে, মনে করে আজকে একটা সূচি আছে না, কে কোন সব বর্ণনা করে লেখা আছে, কিন্তু এর মধ্যে কাগজে লেখা আছে না। 100 বছরের আগুনের, তাদের মাহবুদের অগ্নি পূজারী ছিল, তাদের মাহবুদের 100 বছর পূর্তি অনুষ্ঠানের সূচি আছে একটা। সর্বশেষ সূচিটা হলো এই মুলকে ফারেসের, পেরিসের রাজধানীর যিনি প্রধান ছিলেন তৎকালীন সময়ে, ওনার নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্র থেকে আসা গভর্নররা, প্রধানমন্ত্রীরা, তারা এই বাদশার সঙ্গে এই আগুনের কাছে জায়গা পূজা করব। এটা ছিল সর্বশেষ অধিবেশন। রাত তখন 3টা-4টা, শেষ রাত্রে। সারা রাত্র আমল টামল চলছে। 100 বছর, এদের মাহবুদের 100 বছর বয়স, এর জন্য পূর্তি অনুষ্ঠান চলতেছে। জাঁক জমক ভাবে পুরো পৃথিবী নাড়া দিছে। এমন সারা পৃথিবীর সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। যখন শেষ রাত্র হয়েছে, মেহমান মেজবানদেরকে নিয়ে আগুনের সামনে গেছে। শেষ অধিবেশন, একটা বাঁশি ফু দেবে, আর সবাই মিলে 100 বছরের ওই আগুনের সামনে মাথা নত করে পূজা করবে।
যখন আওয়াজটা দিছে পূজা শুরু করবে, এমন সময় তাদের 100 বছরের মাবুদ হারায় গেছে, আগুন নিভে গেছে। কি গেছে? আগুন নিভে গেছে। আগুনের বয়স কত? আজকে 100 বছর পূর্তি অনুষ্ঠান, 1 সেকেন্ডের জন্য 100 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য নিবে নাই, কৃত্রিম ভাবে জ্বালায় রাখছে আগুনটারে। এখন হঠাৎ নিভে গেছে। কোন সময়? একবারে মূল সময়টায় যেসব বাসাইছে পূজা করতো। এখন এটার সাথে যে মিস্ত্রি আছে, এটার সাথে যে ইঞ্জিনিয়ার আছে, সবাই দেখতেছে তার তুর তো সব ঠিক আছে, আগুন যেখান থেকে ধরে কেরোসিনও ঠিক, কথা বলতেছে আর কি। কৃত্রিম ভাবে তারা যেভাবে জ্বালায় রাখে সব ঠিক আছে, আগুন তো নিভে গেছে। দিলে ধরে না, দিলে ধরে না, এটা রাস্তা চালাইতে পারতেছে না। এমন ভাবে পেরেশানি হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে 150 অতিথি, 150 জন অতিথি একসঙ্গে তারা পূজা করতে আসছে। এমন সময় তাদের মাবুদ হারায় গেছে। রাজ দরবারের একজন গণক ছিল, তারা গয়না ভবিষ্যৎবাণী করতো। ও আইছে, আয়সা তারা গুনতেছে, তারা গয়না বাদশার কাছে আইছে। আয়া কয়, বাদশা মহারাজ, আজকে আপনার এই কৃত্রিম আগুন, আপনার মাবুদ অগ্নি পূজারীরা অগ্নির শিখা যেটা আছে, এটা আজকে আমার বিদ্যায় বলে জ্বলবে না। বলে কি হয়েছে? কি হয়েছে কই থাকতাম না, আজকে আপনারটা জ্বলবে না। তুই কি কস ভালো করে কয়। ওই গণক আয়সা বলে, বাদশা মহারাজ, আমার গণা বিদ্যায় আমি জীবনে বহু তারকা গুনছি, আজকের আমার তারকা গয়না দেখতেছি এমন কোন তারকা নাই যে তারকা লাফালাফি করতেছে না। আসমানের যত তারকা লাফালাফি করতেছে, আসমানের তারকাগুলি হাসি খুশি আছে। আমার বিশ্বাস পৃথিবীর কোথাও না কোথাও, আমাগো কিতাবে বিভিন্ন জায়গায় যে শুনি একজন আখির নবী মুহাম্মদ আগমন হবে। আমার বিশ্বাস আজকে আপনি যখন এই মাবুদের সামনে আয়সা পূজা করতে রেডি হয়েছেন, এই সময় পৃথিবীর কোথাও না কোথাও মুহাম্মদের জন্ম হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে গেছে। তারকা পূজারী এসে বলছে, বাদশা কয়, মুহাম্মদ এসে তো আমার কি হইছে? আমার মাবুদ নিপ্তকে। এবার গণকে উত্তর দেয়, মুহাম্মদের একজন খোদা আছে, মুহাম্মদের খোদা 100 বছরের এই আগুন জ্বালায়া আপনাদের মাধ্যমে আপনারা এটারে পূজা করছেন। আল্লাহ তাআলা মুহাম্মদের রব কোনোদিন এটা নিভাইয়া দিছে না। আর আজকে মুহাম্মদ আসছে, আগুনটা 150 পৃথিবী জুড়ে বড় বড় ব্যক্তির সামনে আগুনটা নিভাইয়া একটা মেসেজ দেয়া দিছে, মুহাম্মদ আইসা গেছে, এই সমস্ত পূজা আর টুজা চলবে না। 100 বছরের মাবুদ যেহেতু নিভে গেছে, 100 বছরের মাবুদ নিভে গেছে। আর 5 দিন 10 দিনের যে পূজা হয়, এগুলি তাদের মাধ্যমে আল্লাহ আগুনের মধ্যে সুবায়া পানির মধ্যে সুবায়া তাদের মাধ্যমে ধ্বংস করে দেয়। এর মানে পৃথিবীর ইতিহাসে ওই সময় আল্লাহ জন্মের সাথে সাথে জানাই দিয়েছেন, তোদের ধর্মের কোনো কিছু স্থায়ী হবে না, সব আসবে আর যাবে, আসবে আর যাবে। একমাত্র মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে, এই ধর্মই কিয়ামত পর্যন্ত অটল থাকবে। আজকে যারা কাদিয়ানী হিসাবে বাংলাদেশের মধ্যে মুসলমান হিসাবে আছো, মনে রাখবা মুহাম্মদের খোদা আজও আছে। তোদের টিকবে না, টিকবে না, টিকবে না। হয়তো আমাদের মুরব্বীরা বলতে বলতে চলে যাইতেছেন, এই বাংলাদেশে একদিন এমন সময় আসবে তোরা লেজ গুটিয়ে পালাতে সক্ষম হবে না। একদিন এই দেশে সংসদে ইনশাআল্লাহ কাদিয়ানী কাফের এই ফতোয়া জারি হবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। এ যুবক ভাইরা, তৈরি হও, তৈরি হও। আবাবিল ওই ঝাঁকে ঝাঁকে পাখি আইসা হস্তি বাহিনী ধ্বংস করে দিছে। এ যুবক ভাইরা, ঘর থেকে বাইর হয়া 17 বছরে একদিনে শেষ করে দিছো তোমরাই তো। 17 বছরের ইতিহাস যারা বড় বড় রাজনীতিবিদরা পারছে না। এ যুবক ভাইরা, তোমরা এত 17 বছরে একদিনে শেষ করে দিছো, এমন ধাক্কা দিছো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এমন ভাবে মানুষ ধাক্কা দেবে, মামার বাড়ির নানার বাড়ির ওই দিল্লি যায় পড়বা, ঠিক কিনা? ওখানে গিয়ে পড়ছিনি। এ যুবক ভাইরা, আমি এটা বলবো না, এটা কেউ এক্সাম্পল দিছি।
এ যুবক ভাইরা, তোমাদের দ্বারা যদি 17 বছরের শাসন একদিনে শেষ হয়ে যেতে পারে, তোমরা যদি আবার তৈরি হও, ইনশাআল্লাহ এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? তোমরা রেডি হও, ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ আগামীতে ইসলাম বাংলাদেশ হবে। আল্লাহ তাআলা কত বাংলাদেশ দেখাইছে, সবুজ বাংলা দেখাইছে, এই বাংলা দেখছি, স্মার্ট বাংলা দেখছি, ডিজিটাল বাংলা দেখছি, শুধু একটা বাংলা দেখার বাকি আছে, সেটা হলো ইসলামের বাংলা। ঠিক কিনা? আমার ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সম্পৃক্ত যে কথাগুলি বললাম, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের মধ্যে তিনি একক, ওনার মধ্যে কোনো কেউ শরীক নাই। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 2 মিনিট আর সামনের কথাটা গুছায় বলতেছি। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেহ মুবারক আছেন, এই দেহ মুবারকটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন, এমন শ্রেষ্ঠত্ব যে শ্রেষ্ঠত্ব অন্য কোন নবী রাসূলকে দেয় না। আমরা দিব দূরের কথা। যেমন দেখেন, আমাদের নবীর চেহারার কথা কোন নবীর চেহারার কথা তাদের কোনো কিতাবে আল্লাহ বলেন নাই, কোন নবীর চেহারার কথা তাদের কিতাবে বলা হয়নি, কিন্তু আমাদের নবীর চেহারার কথাটাও আল্লাহ কোরআনে বলছেন। মর্যাদা কিভাবে দিবেন আল্লাহ বলেন, فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। যখন হিজরত করে মদিনায় গেছেন, যাওয়ার পরে মসজিদ আকসার দিকে 16 অথবা 17 মাস পর্যন্ত নামাজ পড়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় থাকতেন। قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ। আমার হাবিব, আপনার চেহারা তো আমি দেখতেছি, আপনি শুধু আসমানের দিকে তাকায় থাকেন। আমি যখন অর্ডার দিতেছি সামনের নামাজ থেকে আপনি বাইতুল্লাহর দিকে আপনি নামাজ পড়বেন, আপনি আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নামাজ পড়বেন। আমাদের নবীর চেহারার কথা কে বলছেন? কোথায় বলেছেন? কোরআনে। কোন নবীর চেহারার কথা কোরআনে, কোন নবীর চেহারার কথা তাদের কোন কিতাবে বলেন নাই। আমাদের নবীর চেহারার কথা আল্লাহ কোরআনে বলে শ্রেষ্ঠ একক শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন নবীর চোখের কথা কোন কিতাবে তাদের কোন কিতাবে বলেন নাই। আমাদের নবীর চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার 2 চোখ দিয়ে কাফেরের সম্পত্তির দিকে তাকাবেন না। এগুলি দুনিয়া দিয়েছি আপনি এবং আপনার উম্মতের জন্য পরকাল রেখে দিয়েছি। আইনাইকা, আইনাইকা, আইনুন এক বচন, আইনানে বদ্যি বচন। আইনাইকা হাবিব, আপনার 2 চোখ। আমাদের নবীর চোখের কথা আল্লাহ কোরআনে বলছেন। আমাদের নবীর হাতের কথা আল্লাহ কোরআনে বলেন। আমাদের নবীর ঘাড়ের কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। হাবিব, আপনার কাছে যদি কোনো অর্থ আসে, অর্থটাকে আপনি জমায় রাখেন না, দিয়ে দিয়েন। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনার দানের হাত ঘাড়ে উঠায় রাখেন না, আপনার দানের হাত ঘাড়ে উঠায় রাখেন না, আটকে রাখেন না, মানে দান করতে থাকবেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন দান করার জন্য। আমাগো নবী হাত, লা তাজআল ইয়াদাকা, ইয়াদুন মানে হাত, কা মানে নবী আপনার, আপনার হাত, ইলা উনুকিক, উনুক মানে ঘাড়, কা মানে আপনি, আপনার হাত, দানের হাত আপনার ঘাড়ে উঠায় রাখেন না। আমাদের নবীর সিনার কথা, কোন নবীর সিনার কথা আল্লাহ কোন কিতাবে বলেন নাই। আমাদের নবীর সিনার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইলমে ওহীর জন্য আপনার সিনাকে কি আমি প্রশস্ত করে দেই নাই? ইলমে ওহী গ্রহণের জন্য আমি আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি। কোন নবীর পিঠের কথা কোন কিতাবে আল্লাহ বলেন নাই। আমাদের নবীর পিঠের কথা আল্লাহ কোরআনে বলেছেন, জহরাক, তোমার পিঠ। এমন ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীর পুরো অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনে বলছেন যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব একক, এর মধ্যে কোনো নবী রাসূলের কোনো ভাগ নাই। আমাদের নবী শ্রেষ্ঠ, একক শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের অধিকারী। গানের কলি দিয়ে আর গান গিয়ে নবীর শান বলা বেয়াদবি ছাড়া কিছু হয় না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক শ্রেষ্ঠত্বের অধিকারী। হাবিবে কিবরিয়া শরীরকে আল্লাহ তাআলা কেমন শান দিয়েছেন। অন্যান্য নবীরা যখন কোথাও গেছেন, তাদের ওই জায়গার দাম বাড়ে নাই। আমাগো নবী কোন জায়গায় গেছে, জায়গার দাম বেড়ে গেছে। আমাগো নবী কোন জায়গায় গেছে, জায়গার দাম বেড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান
এবার অনেক আমাদের নবী বদরের জায়গায় গেছেন, বদরের দাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা কাদ নাসরাকুমুল্লাহ ফি বাদরিন। আমাদের নবী হুনাইনে গেছে, হুনাইনের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন, ওয়ালা কাদ নাসরাকুমুল্লাহ ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াউম হুনাইন। আমি আপনি তো হুনাইনে গেছেন, আমি আপনার সাহায্য করছি। আপনি যখন বদরে গেছেন, আমি আপনার সাহায্য করছি। বদরের নাম, হুনাইনের একটা জায়গার নাম, জায়গার নাম আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নবীর শান বোঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় নষ্ট করে বলছি, অনেক মেহমান বসে এত লম্বা সময় কথা বলা উচিত হয়নি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপর সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।